জয় নিতাই, হরে কৃষ্ণ। মাধবের কৃপায় এবং গুরু বৈষ্ণবের কৃপায় আমরা আবারও ধামে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছি, যেটি ভগবান বিষ্ণুর চারি ধামের মধ্যে অন্যতম ধাম এবং আমাদের রাজ্যের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার অন্তর্গত। হ্যাঁ, সেটি হলো শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধাম। আমাদের ট্রেন ছিল 6 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 8টা নাগাদ, কিন্তু ট্রেনটি লেট থাকায় ঢুকেছে রাত্রি 12টায়। আমাদের ধামে পৌঁছতেও অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু পুরী হলো এই ট্রেনটির শেষ স্টেশন। ট্রেনটি প্রায় ফাঁকাই ছিল। আসলে আমাদের পুরীতে যাওয়ার মূল উদ্দেশ্যই হলো, পুরীতে ছিল শ্রীক্ষেত্র পরিক্রমা, এটি আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইস্কনের আয়োজিত। পরিক্রমাতে যোগদান করেছিল 15,000 ভক্ত। আমরা এই পরিক্রমাতে যোগদান করার জন্য পুরীতে আসি। 7:41 নাগাদ আমরা পুরীতে পৌঁছই এবং তারপর সেখান থেকে আমরা একটি অটোতে করে আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল, আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে সকলে মিলে রওনা হই। পুরীতে ঢোকার পর যেটি আমি সব থেকে বেশি অনুভব করি সেটি হলো ঘি এবং কর্পূরের গন্ধ। যে ঘ্রাণটি নাকে আসা মাত্রই আমার মনে হয় যেন আমি জগন্নাথের কাছে রয়েছি। এই যে সি বিচ পার হয়ে আমরা এখন যাচ্ছি স্বর্গদুয়ারের দিকে, কেননা স্বর্গদুয়ারের দিকেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পর আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা প্রসাদের উদ্দেশ্যে যাই। সেখানে প্রসাদ পাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে আবার সকলে মিলে এই যে দুপুরের প্রসাদের জন্য যাচ্ছি। যেতে যেতে যে জিনিসটি আমার চোখে পড়লো সেটি হলো এই গোবর্ধন মঠ। গুরু শ্রী শঙ্করাচার্যের চতুর্দিকে যে 4টি মঠ স্থাপন করেছিলেন তার মধ্যে এই অন্যতম হলো এই উড়িষ্যার গোবর্ধন মঠ। তো আমি যে গোবর্ধন মঠ দেখতে পাবো সেটি আমি কল্পনাও করতে পারিনি। তো এটি হলো গোবর্ধন মঠের মেন ফটক, মেন দরজা। গোবর্ধন মঠ থেকে বেশ কিছুটা দূরেই আমাদের প্রসাদের জায়গাটি করা হয়েছিল। তো দেখতে দেখতে আমরা প্রসাদের জায়গাতে পৌঁছে গেছি। দেখুন কত ভক্ত এসেছে প্রসাদ পেতে, এবং এইখানে মিনিমাম 5,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। আসলে আমাদের এখানে 7 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল। 7 তারিখ থেকে টানা 10 তারিখ অবধি আমাদের পুরো প্রোগ্রামের ব্যবস্থা ছিল। 10 তারিখে ছিল মূল পরিক্রমা। তো দেখুন যেন এক বিশাল যজ্ঞানুষ্ঠান চলছে। এত ভক্তের জন্য প্রসাদ রন্ধন চলছে কত বড় বড় কড়াইতে, এবং কত মানুষ এর সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, কত সহকারে এবং কত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এখানে প্রসাদ রন্ধন চলছে। তো তারপর আমরা এই যে প্রসাদ পেতে বসে যাই। পরবর্তী ভিডিওতে আমি বাকি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আজ এতদূর জার্নিতে